1,500 ইট করেন তাই তো একদিনে? বইছে 1,500 হিসেব তাই তো? এই হিসেবে একটা রোজ হয় তাই তো? ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বিনোদ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো ভিডিওটা পুরো দেখবেন। আর আজকের ভিডিওটা অনেক চমক আছে। এসছি অনেক দূরে আপনাদের জন্য ছুটে। তো এসছি এখন আমি একদম দক্ষিণের দিকে এসছি। ইটভাটা দেখতে পাচ্ছেন, কাঁচা ইট একদম তৈরি করা আছে। তো এই দাদা সামনে যাচ্ছে, আমাকে ঘুরিয়ে পুরোটা দেখাবে। দাদা একবার হাই বলে দাও। হ্যালো, হাই বলে দাও। তো এই দাদা যাচ্ছে, দাদার নাম কি একবার বলে দাও। এই দাদা যাচ্ছে পুরোটা ঘুরিয়ে দেখাবে। আর এখানে যারা কাজ করে ইট ভাটার, তারাই এখানে কাজ করে, সব কর্মজীবী মানুষ। এই যে কাঁচা ইট দেখতে পাচ্ছেন সবাই বানাচ্ছে রাস্তায়। পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, কতটা বড় এরিয়া নিয়ে ইট ভাটাটা। হ্যাঁ, তো পুরোটা দেখাবো, ইটগুলো দেখাবো একটু। এই যে দেখুন বন্ধুরা, আমরা যে বাড়ির মধ্যে যে ইট আমরা যেটা করি, সেটা এই যে ইট তো এখন কেরম সাজানো পড়ে আছে, এইগুলোকে আবার মানে আগুনে হবে সেকে, তারপরে এইগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, মানে ইট যেটাকে আমরা বলি। এই দেখুন, let's go. তো এখন একটা দাদার কাছে নিয়ে যাবো, ইট তৈরি করছে কেরমভাবে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন আমার দাদা, একটা দাদা ইট কেরমভাবে তৈরি করছে একটু দেখাবো। দাদা খুব রানিংয়ে কাজ করছে, দেখুন কতটা রানিংয়ে আমাদের কাজ করতে হয়। তো এই দাদার সাথে যোগাযোগ করবো, দাদা কাজ করছে। তো দাদা একটু হাই বলে দাও, তোমার নামটা একটু বলে দাও দাদা। তো আপনারা মানে কত ইট করেন সারাদিনে? ঠিক নেই। ঠিক নেই বলতে মানে কতটা করেন, তাও একটা আন্দাজ আনুমানিক? 1,500 ইট করেন তাই তো একদিনে? 1600 ও, আপনি একদিনে 1,500 ইট করেন তাই তো? তাহলে আরো এরকম তো অনেকে এরকম করে তাই তো? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ইট করতে হয় সারাদিনে। আর এই দেখুন মাটি রেডি করা আছে। এই মাটিটা কিভাবে রেডি করতে হয়? হ্যাঁ, আচ্ছা, পিছনে মেশিনে জোগানো হয়। আর তারপরে ওখান থেকে গাড়িতে ট্রলি করে দিয়ে ও, তো দাদার কাছে অনেক ভালো লাগলো। তো দাদার সাথে আলাপ করে তো আরো ভিডিওটা পুরো দেখাবো। তো দাদা বাই, আসছি, আপনারা কাজ করুন। তো দেখি আরো পুরোটা ভিডিওটা দেখাবো ঘুরিয়ে। আরো সবাই কাজ করছে দেখতে পাচ্ছেন ইটভাটায়। তো ইটভাটার ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ভাটাটা, গিয়ে দেখাবো যে কিভাবে। আর ওই যে ধোঁয়া বেরোচ্ছে, ওই যে ভিতরেই আছে ইট। তো পুরো ভিডিওটা দেখাবো, এখন যাব ভিতরে। দেখতে পাচ্ছেন এই ট্রলি করে সব মাল মাটি করে নিয়ে আসছে। আর ওখানে নাকি যোগান দেওয়া হচ্ছে, আগে যোগানটা ঘুরে আসবো, তারপরে ইট ভাটায় যাব। আর এখানে মহিলা ছেলে সবাই রকমের লোক কাজ করে এখানে। খুব পরিশ্রমী মানুষ, খুব হার্ড ওয়ার্কিং করতে হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গা যেখানে মাটিটাকে রেডি করা হচ্ছে। আর এই যে মাটি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মাটি, এগুলোকে স্টোরেজ করে রাখা হয়। আর এই মাটির মধ্যে সব রেডি করা হয়। দেখতে পাচ্ছেন মেশিনটাকে দেখাবো আরো ভালো করে। আর ওই যে ট্রাক্টর আসছে, ওই ট্রাক্টরে করে পুরো মাটিটাকে এই মেশিনের মধ্যে দেওয়া হয়। আর তারপর এই মাটিটা এখানে রেডি হয়ে গিয়ে তারপর ট্রলি করে ওখানে দেওয়া হয়। তারপরে থেকে মিস্ত্রিরা দেখছিলেন কেমন কাজ করে। তো দেখতে পাচ্ছেন কীরকম কাটিয়ে তুলছে ওই মাটিটাকে নরম করার পরে কিন্তু তারপরে এখানে দেওয়া হবে। ওখানে মাটিটাকে একটু নরম করা হচ্ছে, মিশিয়ে নরম করা হচ্ছে। তো তারপরে এই মেশিনের মধ্যে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে জেনারেটার কোনো কিছু একটা ইঞ্জিন হবে, তেলে চলে। দেখতে পাচ্ছেন এখন মেশিনটা চালু করা হয়নি। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটুখানি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। তো আরও পুরো ভিডিওটা দেখাবো, ওই ভাটার ভিতরে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি যে কয়লার কতটা স্টোরেজ করা আছে। এই কয়লাটা দিয়ে ইট ভাটাতে যায় তাই তো দাদা? এই কয়লাটা কি করা হয় দাদা এখানে? ইট জ্বালানো হয়। এই ইটের যে এটা তৈরি করে। আচ্ছা, এই ইটটা কিভাবে, এই মানে কয়লাগুলো কিভাবে পাঠানো আপনারা মেশিনে? মেশিনের ভিতরে দিলে আচ্ছা, গুঁড়ো করে তারপরে এই ট্রলি করে যায় নাকি? না, তাহলে বাকি ও আচ্ছা।
তো ঠিক আছে, পুরো ভিডিও আপনাদের এই জায়গাটা একটু ঘোরাবো, মানে ঘুরে দেখতে এসছি। ঠিক আছে, বাই, টাটা। হাই বলে দাও। লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবেন আপনারা, লাইক করবেন, শেয়ার সব করবেন। একদম একদম। চলো টাটা। ঠিক আছে, দেখা করে এখন উপরেরটা পুরোটা। তো দেখতে পাচ্ছি এখানে মহিলা শ্রমিক অনেক পরিশ্রম করছে, মহিলা শ্রমিক ও কাজ করে এখানে। তো এই কাকা দেখছি একটা টিকিট দিচ্ছে, যে টিকিটটা ওই দেখতে পাচ্ছ, ইটটা নিয়ে আসলে টিকিটটা নিতে হবে। এই কাকা টিকিট দিচ্ছে। কাকা টিকিটের সিস্টেমটা কি একটু বলবে আমাদের সঙ্গে, এটা শেয়ার করো না। ওরা যে শ্রমিকগুলো কাজ করছে, আচ্ছা, শ্রমিকগুলো যে হিসেবটা রাখার জন্য ওরা মানে কত কটা ইট বইছে? আটটা ইট বইলে হুম। 4টা করে টিকিট। আচ্ছা, মানে ইট মানে এই যে কটা করে মানে বইছে চাই একটা হিসেব, তাই তো? একটা হিসেব। এই হিসেবে একটা রোজ হয়, তাই তো? হ্যাঁ, টিকিটের মারফতে হিসেবটা হবে। আচ্ছা, তো খুব ভালো লাগলো কাকার সাথে কথা বলে। কাকা খুব ভালো আসলাম। হ্যাঁ, তো উপরে আর দেখাবো আরো ভিডিওটা। ঠিক আছে। এদেরকে অনেক হার্ড ওয়ার্কিং, অনেক পরিশ্রম করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখন উঠছি। তো খুব ভালো লাগলো, ওদের ভিডিও অনেক পরিশ্রম করে, খুব হার্ড ওয়ার্কিং কাজ এগুলো। তো আমরা বুঝতে পারি না যে ইট কতটা, যে এত হার্ড ওয়ার্কিংভাবে এতভাবে এরকমভাবে যে হয়, আমরা তো জানি না। তো যারা জানো বন্ধুরা অনেকেই হয়তো জানো। তো এই ইটগুলো বসছিল, আপনাদেরকে বলে দিই, ওটা কিন্তু রেডি ইট, ঠিক আছে? রেডি ইটগুলোকে বাইরে বার করছে আর টিকিট দিচ্ছে। আর এই দোলা বলছিল, এই কাকা দেখতে পাচ্ছি দোলায় নিয়ে যাচ্ছে কি একটা ইটেরই সরঞ্জাম। আর বলে দিই, এখন আমরা ভাটার মধ্যেই আছি, একদম ভাটার উপরে দাঁড়িয়ে আছি। আর এই ভাটার যে চিমনিটা, এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া, এই ইটগুলোকে সাজানো হচ্ছে, পোড়াতে দেওয়ার জন্য ইটগুলোকে সাজানো হচ্ছে। এই যে ভাটার মধ্যে, এই পুরোটা ভাটা, এই ভাটার মধ্যে ইট সাজানো হচ্ছে, মাঝে মাঝে এইগুলোকে পোড়ানো হবে। সবের ভিতরে ইট সাজানো আছে, এই যে কাঁচা ইট সাজানো হচ্ছে। তো টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখালাম আপনাদেরকে ইট ভাটাটা পুরোটা ঘুরিয়ে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে একদম সাবস্ক্রাইব, একদম কমেন্ট শেয়ার সব কিছু করবেন। আর ফলো করে দেবেন ফেসবুক চ্যানেলে বিনোদ মিদ্দে। তো টাটা গাইস।